إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. রাহ মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে ঈদুল আজহার সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখান থেকে যাওয়ার পরেই খুতবা শেষে ইনশাআল্লাহ সকলেই কুরবানি দিব। যারা কুরবানি দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কুরবানিগুলো কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু ঈদুল আজহার সালাত কুরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর নিকটে যাওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা। পারিভাষিক ভাষা যেভাবে বলা যায় যে ঈদুল আজহার সালাত আদায়ের করার পরে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে আপনি কোনো একটা পশু কুরবানি দিলেন, এটাকেই বলা হয় কুরবানি। অর্থাৎ আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আপনি একটা কোনো পশু জবাই করে দিলেন, এটাকে কি বলা হয়? কুরবান বলা হয়। আল্লাহর রাস্তায় আপনি কুরবান করে দিলেন। তো এখান থেকে এই কুরবানিটা এসেছে। আসলে দেখেন, প্রতি বছরে আমরা কুরবানি সম্পর্কে হয়তো আলোচনা শুনি, কিন্তু এই কুরবানি সম্পর্কে অনেক জাল জয়ীফ কথাও রয়েছে। কুরবানি সম্পর্কে যত প্রকারের ফজিলত কথা বলা হয়, প্রায় ফজিলতের যেসব হাদিস রয়েছে বা যেগুলো বলা হয় আমাদের সমাজে, এগুলা সবগুলাই ভিত্তিহীন, এগুলা সবগুলাই জাল। এই সম্পর্কে সহিহ হাদিস যত নেই, কিন্তু আমাদের সমাজে অনেক চালু রয়েছে। আমরা জানি আজকে ইয়াউমুন নাহার বলা হয়। আজকের যে 10ম তারিখ আছে যুলহিজ্জার 10 তারিখে, এটাকে আরবি ভাষায় কি বলা হয়? ইয়াউমুন নাহার বলা হয়। আজকে আমরা কি করব? নহর করব না? এই কারণে এটাকে বলা হয় ইয়াউমুন নাহার। তো এই দিন সম্পর্কে আমরা মনে করি যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে যে আজকে গরু জবাই করে দেওয়া, এবং এই যে রক্ত মাংস জবাই করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের মধ্যে চলে যায়। এই যে একটা কথা রয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন জাল কথা। আমরা জানি যে কুরবানির অত চামড়া, তারপরে গোশত, মাংস, এগুলা মিজানের পাল্লায় উঠবে। আপনারা এটা শুনেননি? মিজানের পাল্লায় একদিকে উঠবে, আরেক দিকে আপনার আমলনামায় উঠবে। অর্থাৎ এটা অনেক বেশি ভারী হয়ে যাবে। এইটা ভুল কথা। এগুলা একেবারে ভিত্তিহীন জাল কথা। এই কারণে এই সম্পর্কে যে কথাগুলো বলা হয়, এগুলা ভুল কথা। অনেকে মোটা তাজা হয়তো গরু কুরবানি করে, গরুর লেজ ধরে নাকি জান্নাতে চলে যাবে, ফুলসিরাত পার হয়ে চলে যাবে। এটা অনেক কথাবার্তা এটা শুনে যায়। এখন হয়তো আপনারা একটু জানতেছেন, বুঝতেছেন, নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু একটা সময় আপনাদের মতনই মুসল্লিরা তারা বসে বসে সুবহানাল্লাহ পাঠ করেছে। বুঝতে পারছেন? তাহলে দেখেন, এই যে কথাগুলো আমরা শুনে এসেছি, আমরা যাচাই বাছাই করি না। সমস্যাটাই কারণে আপনি বাজারে যান, আলু কিনেন, পটল কিনেন, মাছ কিনেন, যাচাই বাছাই তো করে কিনেন না? একটা আলু কিনেন, আপনি টিপে কিনেন যে আলুটা পচা না ভালো, তাই না? তারপরে তো আপনি ক্রয় করেন। একটা মাছ ক্রয় করতে গেলেও আপনি আগে মাছটা টিপেন যে মাছটা ভালো আছে না পচে গেছে। যদি পচে গেছে তাহলে ওই মাছ আপনি ক্রয় করেন না? করেন নাকি? করেন না। কিন্তু যখন কোরআন হাদিসের কথা একটা বলা হয়, হাদিসটা বলতেছে এটা সঠিক না জাল হাদিস, এটা আপনি যাচাই বাছাই করেন না। বললো আর সঙ্গে সঙ্গে আপনি নিয়ে নিলেন, এইটাই ভুল।
আমাদের সবচেয়ে ভুল এটাই, যে কোনো জিনিস একটা দিলে আপনি কনসেপ্ট করে নেন। কেন আপনি এটা কনসেপ্ট করবেন? আপনাকে জানতে হবে যে আসলে এটা কি রাসূলের কথা হয় কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি জেনে শুনে আমার নামে মিথ্যা কথা বলে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আজকে হুজুর আপনাকে বললো এই কথা ঈদগাহ মাঠে, আপনি শুনে আরেকজনকে বললেন কোন জাতির বাতিল ছাড়াই, তাহলে ওই কথা সে শুনে কিন্তু আরেকজনকে বলবে, তাহলে আপনিও কিন্তু মিথ্যাবাদী হয়ে গেলেন, আপনিও আপনার জায়গা জাহান্নাম করে দিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার পূর্বে যাচাই বাছাই করে কথা বলতে হবে। আল্লাহ সাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে তোমরা আরেকজনকে গিয়ে বলে দাও, তাবলীগ করো। কিন্তু আপনি কখন তাবলীগ করবেন? যখন জানতে পারবেন যে বিশুদ্ধ সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হাদিস, তার আগে মানুষকে বলা যাবে না। তো যেই কথা বলতে চাচ্ছিলাম যে এইগুলা সম্পর্কে অনেক ভ্রান্ত রয়েছে। তারপরে দেখেন অনেকে বলে যে একটা কুরবানির যে যতগুলো পশম রয়েছে, একটা গরু আপনি ক্রয় করেছেন, যতগুলো পশম রয়েছে তার পশমে পশমে নেকি পাওয়া যাবে, এটাও জাল কথা। পশমে পশমে কোনো নেকি পাওয়া যাবে না। এগুলা সম্পর্কে যতগুলো হাদিস সবগুলাই বানোয়াট, সবগুলা যায়। সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন এই হাদিসগুলা জাল। না হানাফি মাযহাবে রয়েছে, না শাফি মাযহাবে রয়েছে, না মালিকি, না হাম্বলি, কোন মাযহাবেতে নেই। এলা এমনিতেই বলে কোন ইমামরা এই হাদিসগুলোকে সহিহ করে নেবে, একেবারে টাটকা জাল হাদিস, বানোয়াট একেবারে। কিন্তু এইভাবে এগুলা চলতে আছে। আলহামদুলিল্লাহ এখন ধীরে ধীরে মানুষ অনেকটাই সচেতন হচ্ছে, মানুষ বুঝতেছে যে আসলে সহিহ জয়ীফ জাল এই জিনিসগুলো এখন মানুষ বুঝতেছে। একটা সময় মানুষ এগুলো বুঝতো না, হাদিস মানে হাদিস, কোন জায়গায় লেখা আছে বাস হাদিস। তো যে কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কুরবানি কেন করব? কুরবানির ইতিহাস আমাদের জানতে হবে। কুরবানি শুধু এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে এটা না, কুরবানির ইতিহাস আদম আলাইহিস সালামের সন্তান থেকে হাবিল এবং কাবিল, ওইখান থেকেই শুরু হয়েছে। আপনারা এটা জানেন, ওই ইতিহাস আর বলতেছি না। ওই সময় জোড়ায় জোড়ায় বাচ্চা হইতো, আগেরটার সঙ্গে পরে এবং পরেরটার সঙ্গে আগের বিবাহ দেওয়া হইতো। তো হাবিলের সঙ্গে যে বিবাহ হয়েছে আর কাবিলের সঙ্গে যা হয়েছে, কাবিল বলতেছে আমার সঙ্গে যা হয়েছে আমি তাকে বিবাহ করব, কিন্তু নিয়ম অনুযায়ী কাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে যে মেয়েটা, তার সঙ্গে হাবিলের বিবাহ হবে। কিন্তু কাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে সে সুন্দর, হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে সে অত সুন্দর ছিল না, যার কারণে তার ইচ্ছা আমি ওকেই বিবাহ করবো। কিন্তু আল্লাহ বললেন যে কুরবানি করো, কুরবানিতে দেওয়া হলো। হাবিল ভালো জিনিসটা উপস্থাপনা করলেন, কাবিল খারাপ জিনিস উপস্থাপনা করলেন, যেটা যার কুরবানি কবুল হলো, আসমান থেকে আগুন এসে জ্বলে গেল। এটা আপনারা জানেন। তো যেই কথা বলতেছিলাম, আমি জুমায় বলেছিলাম যে ওই সিস্টেম যদি এখনো চালু থাকতো তাহলে আল্লাহু আলম কত মানুষের যে কি হইতো। কারণ বর্তমানে এই ক্লাস নেই। কুরবানি যদি জ্বলে যাইতো হয়তো অনেকে কুরবানি দিত না। লক্ষ টাকা দিয়ে একটা গরু ক্রয় করবো আর কুরবানি এসে জ্বলে যাবে, খাইতেই পারবো না কিছু। অনেকের উদ্দেশ্য তো এইরকম যে আমি একটা গরু ক্রয় করেছি, ওই ফ্রিজের মধ্যে ঢুকে রাখবো, সারা বছরই খাবো। এইরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে। আপনি রাখেন, আপনার প্রয়োজন হয় আপনি রাখেন, কিন্তু চিন্তা ভাবনা এটা করিয়েন না যে আমি গরু রেখে দিব সারা বছরই খাবো। এইরকম চিন্তা ভাবনা করিয়েন যে গরু এটা ক্রয় করেছি এটাই আমার উদ্দেশ্য, মানে মাংস খাওয়ার উদ্দেশ্য। আজকে যারা অনেকে 7 ভাগে দেয় কুরবানি, দেখেন তাদের একেবারে ইখলাস নেই। সুদখোর ঘুষখোর তো প্রায় হারাম টাকারে প্রায় বেশিরভাগই মানুষ যারা দিচ্ছেন, দেখেন 7 জনের মধ্যে হালাল টাকা নেই। 7 জনে যদি আপনি দিতে চান 7 জনকে হালাল হতে হবে, ইখলাস থাকতে হবে, তাহলে ওই কুরবানি কবুল হবে। একজনকার অন্তর যদি থাকে যে হয়তো ভাগ করার সময় দেখতেছেন এই ভাগাটা একটু বড়, আমি এই ভাগাটা যদি পাইতাম, এই চিন্তা ভাবনা থাকবে না। অনেকে আবার করে যে ভাই আমি সিনার মাংস নিব, ওই সিনার মাংস ছাড়া আমি খাইতে পারি না। তাহলে আপনি যদি সিনার নেবেন আরেকজন কি নিবে? তো এইরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি কুরবানি দেন তাহলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? সিনার মাংস খাবেন, কেউ আমি কলিজা বেশি নিব কম নিব, এইরকম চিন্তা ভাবনা। যার কারণে আমি বলেছিলাম যে যেটা সবচেয়ে সুন্নতি নিয়ম হচ্ছে আপনি একা একটা দেন, একটা খাসি আপনি কিনে নিয়ে আসেন, আপনার না আমার পরিবারের যারা রয়েছে সকলের পক্ষ থেকে কুরবানি কবুল হয়ে যাবে। এই কারণে ওই যে না যে ভাগায় না দিয়ে ভাগা দেওয়াটা জায়েজ, কিন্তু সুন্নত হচ্ছে আপনি একা একটা দেন পশু, এটা হচ্ছে সুন্নত। তো যে কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে হচ্ছে কুরবানির ইতিহাস আমরা জানি, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখান থেকেও আমরা এটা জানি। তো যে কথা বলেছিলাম যে কুরবানি আমরা কেন দেব, আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের নামে কি করো, সালাত আদায় করো, এবং ওয়ানহার মানে কুরবানি দাও, নহর করো। তাহলে এগুলা আছে কিন্তু আমরা ওইগুলা করিনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা সামর্থ্য থাকার পরও, নাসাইর মধ্যে হাদিসটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকার পরও যে ব্যক্তি কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তাহলে এইগুলা জানতে পারলেই তো হয়ে গেল যে আমরা কেন কুরবানি দেব। রাসূলের এত বড় হুমকি রয়েছে। অতএব এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কুরবানি দিব আমাদের রবের সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সূরা হজের আয়াত খুলে দেখবেন, 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লাহু তাকওয়া মিনকুম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গরুর বা এই যে তোমরা যেটা কুরবানি দিচ্ছ, এর রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে না। ওয়ালা কিয়ানা লাহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে। তাহলে কুরবানি দেওয়ার নাহর করার একটা উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। কি তাকওয়া? আমরা ঈদুল ফিতরে যে তার আগে সিয়াম পালন করেছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। তাহলে ঘুরে ফিরে দেখেন সব জায়গায় আল্লাহ একটা কথাই বলছেন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কিন্তু আমরা এই তাকওয়াটাই অর্জন করতে পারতেছি না। আমাদের ইখলাস থাকতে হবে, আমাদের তাকওয়া থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এটা হচ্ছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো কিছু দেখবেন না, চেহারা দেখবেন না, কোনো কিছু দেখবেন না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক আকৃতি দেখবেন না, কে সুন্দর, কে কালো, কে ফর্সা, কে বেটে, কে ছোট, এগুলা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখবেন। অন্তরে তোমাদের কি আছে? আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছ না নিজের গোশত খাওয়ার জন্য দিচ্ছ? আল্লাহ কিন্তু ভালোভাবে জানেন। এই কারণে নিজের নিয়তটাকে আগে ঠিক করে নেন। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল দেখবেন। তাহলে এই আমলটাই পরকালে আপনার যাবে। তো সম্মানিত উপস্থিতি, কথা বলতেছিলাম, যেহেতু আমরা এখান থেকে কুরবানি দেব, বেশি লম্বা করবো না, খুতবা কিছুক্ষণ পরে আমি এটা শেষ করে দেবো। তো যেই কথা বলতেছিলাম যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আমাদের তাকওয়া থাকতে হবে, আল্লাহ ভীতি থাকতে হবে, আমাদের আল্লাহ ভীতি থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মনে রাখো, জেনে রাখো, তোমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে একটা গোশতের পিণ্ড থাকে, শরীরের মধ্যে একটা গোশতের পিণ্ড থাকে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এটা যদি ভালো হয় তাহলে মানুষটাও ভালো হয়, এটা যদি খারাপ হয় মানুষটাও খারাপ হয়। সেটা কি? আলা ওয়া হিয়াল কলব, এটা হচ্ছে অন্তর। এটা কি? অন্তর। যার অন্তর ভালো তার সবকিছুই ভালো। আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দান করতে হবে। এই যে ঈদুল আজহার যেহেতু তাকওয়ার উদ্দেশ্য, সেটা হচ্ছে দান করা। এটা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এই যুলহিজ্জা মাসের যে কয়েকটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে তার মধ্যে একটা আমল হচ্ছে দান করা। দান করতে হবে বেশি বেশি, দানের পাওয়ার অনেকটা বেশি। এখানে যারা এসেছেন প্রত্যেককে অনুরোধ করবো যে বেশি বেশি করে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আজহায় তিনি কি করতেন? এই সময় আমরা স্পিকার আছে এখানে বলতেছি, মা বোনেরা শুনতে পাচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু এটা করেননি। তিনি এইখানে আলোচনা করেছেন, এখানে একটা খুতবা দিয়েছেন, ওই মা বোনদের কাছে গিয়ে বেলালকে নিয়ে আবার ওইখানে গিয়েছেন। বেলালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আলোচনা করতেছি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলছেন যে মহিলারা তোমরা বেশি করে দান খয়রাত করো, কারণ আমি জাহান্নামে দেখলাম তোমরাই বেশি। এই কথা শোনার পরে মহিলারা তাদের নিজের কানের দুল থেকে শুরু করে হাতের চুড়ি থেকে শুরু করে যার যেটা ছিল তা দিয়ে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে দানের পাওয়ারটা অনেক বেশি। কারণ রাসূলুল্লাহ বলেন, ইন্না সাদাকাতা লা তুফি আন আহলি হাররাল কুহুর ওয়া ইন্নামা ইস্তাজিল্লুল মুমিনিনা ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতি। নিশ্চয় সাদাকা, নিশ্চয় দান মানুষের কবরের আযাব এটাকে মিটিয়ে দিতে পারে। দান মানুষের কি কবরের আযাব মিটিয়ে দিতে পারে। আজকে দেখেন আমাদের এই যে এখানে একটা মাদ্রাসা হবে, এই কারণে আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা বেশি করে দান করবেন। এখানে আপনি তো দান করবেন, আরো যে আপনার আত্মীয়স্বজন রয়েছে তাদেরকে বলবে যে এখানে একটা মাদ্রাসা হয়েছে, সঠিক আকীদার মাদ্রাসা হচ্ছে, বাচ্চারা সঠিক ইসলাম শিখবে, কোরআন হাদিস শিখবে, আপনি দান করেন। যারা বড় লোক রয়েছে আপনার আত্মীয়স্বজন, সে হয়তো 50,000, অনেকে দান দেওয়ার জায়গা খুঁজে পায় না যে কোন জায়গায় দান করবো, অনেকে খুঁজে পায় না। আপনি বলেন যে এখানে দেখেন কারো আছে কোটি কোটি টাকা, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা দান করে দিবে, 50,000 টাকা দান করে দিবে। এই কারণে আমাদের দায়িত্ব হবে, এটা একটা দাওয়াত। আপনি মানুষকে বললেন, আপনার কারণে সে যদি দান দেয়, সে দান করে যেই নাকি পাবে, ওই আপনি বলার কারণে ওই সমান নাকি আপনি পাবেন। শুধু বলেছেন এই কারণে আপনি সমান নাকি পাবে। তিনি 1 লক্ষ টাকা দান করে যা নাকি পাবে, সমান নাকি আপনি পাবেন।
তার রাসূল বলেন মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি, যে ব্যক্তি মানুষকে কল্যাণের কথা বলবে, ওই কল্যাণের কাজ করে ওই ব্যক্তি যে নেকি পাবে সম পরিমাণ নেকি আপনি পাবেন। এই কারণে সম্মানিত উপস্থিতি, এগুলা বিষয়ে আমাদের বেশি বেশি করে দান করতে হবে। মা বোনদেরকেও বলতেছি, আপনারা বেশি করে দান করেন। সকলেই, কেউ খালি হাতে যাবেন না, সকলে 100 200 যা পারেন 500 সকলেই দান করে যান, কারণ এই দান আপনার পরকালে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোক। তার মধ্যে ওই ব্যক্তি ওয়ারাদিনুত তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামু বিশিমালিহি মা তুনফিকু বিয়ামিনি, ওই ব্যক্তি যে ব্যক্তি ডান হাতে দান করেছে বাম হাত বলতে পারে, মানে দান করে দিয়েছেন 500 1000 10,000 50,000 টাকা, কিন্তু কেউ জানে না। বাম হাত জানে না মানে কি? কেউ জানে না, গোপনে দান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গোপন দানের পাওয়ারটা এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দান গোপনে দান করলে আল্লাহর যে ক্রোধ, আল্লাহর যে রাগ, এটা কমে যায়, আল্লাহর রাগ কমে যায়। তো যেটা বলছি যে দান করতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সাদাকাতা লা তুফিউ আন আহলি হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনিনা ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতি। আসলে বলেন সাদাকা দান মানুষের কবরে আযাবকে মিটিয়ে দিতে পারে। আপনি আজকে আপনার বাবার জন্য 50,000 টাকা দিবেন, দেখবেন আপনার বাবার কবরে আযাব মিটে গেছে, এটা রাসূলুল্লাহ বলেন। আর নিশ্চয়ই মুমিন তার দানের ছায়া তলে থাকবে। আজকে সুস্থ অবস্থায় এখানে আছেন, এখানে 500 টাকা 1000 টাকা দান করলে যে সওয়াব হবে, অসুস্থ অবস্থায় 10,000 টাকা দান করলে ওই সওয়াব হবে। এর প্রমাণ দেখবেন, প্রমাণ দেখেন। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ু সাদাকাতে আযম, রাসূলুল্লাহ কোন সময়ে সাদাকা করলে, দান করলে সবচেয়ে বেশি নেকি হবে? কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা সাদাকা আনতা সাহিউন ওয়া শাইউন তাকশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা, তুমি ওই সময় দান করো যেই সময় তোমার ধনের প্রতি লোভ রয়েছে, টাকা পয়সার প্রতি লোভ রয়েছে, টাকা ইনকাম করার চাহিদা অনেক বেশি রয়েছে, এই সময় তুমি যদি দান করো তাহলে নেকিটা বেশি হবে। টাকার প্রতি আপনার লোভ রয়েছে না, তাহলে নেকিটা বেশি হবে। হয়তো বুড়া মানুষ, আপনি চিন্তা করতেছেন যে টাকা পয়সা জমা করে রাখি, সন্তানদের জন্য রাখি। আর যারা বৃদ্ধ মানুষ হয়ে যায় এদের টাকার প্রতি লোভ বেশি হয়। রাসূলুল্লাহ বলছেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার মধ্যে দুইটা জিনিস জোয়ান হয়, এক হিরসু আলাল মাল, হিরসু আলাল উমুর। একটা হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি ভালোবাসা, সেটা আরো সম্পদ হোক, আরো সম্পদ হোক, মারা যাবে এই চিন্তা ভাবনা নেই। সে যে মারা যাবে এই চিন্তা ভাবনা করে না, চিন্তা ভাবনা করে সম্পদ আরো হোক, আরো হোক। অথচ সে বুড়া হয়ে যাচ্ছে, হয়তো কিছুদিন পরে মারা যাবে। আর হিরসু আলাল উমুর, সে চিন্তা করে এখনই মরবো, আরো তো অনেক সময় রয়েছে। কি হলো বয়স, বয়স আর কি হয়েছে? কেবল তো 50 55 60 বছর হয়েছে, কেবল তো 70 বছর, আরো বাঁচবো 20 বছর 30 বছর। এই যে চাহিদা। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আমাদেরকে দান এগুলা বেশি বেশি অনেক করতে হবে, এটা অনেক বেশি পাওয়ারফুল। দান করলে আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে আরো অনেক বেশি। আপনি যদি দান করেন, আল্লাহর জন্য সময় দেন, আল্লাহ আপনার রিজিক আরো বাড়িয়ে দিবে। আল্লাহ বলেন ইবনে আদম তাফাররাক বিইবাদি আমলাউ সাদরাগানা ফাইল্লাম তাফাল মালাল তু ইয়াদাকা শুকলাক ওয়ালা মাসুদ ফাকরাক। আল্লাহ বলেন আল্লাহ আদম সন্তান আমার জন্য সময় দাও, আমার জন্য দান খয়রাত করো, তাহলে আমি তোমার হাতকে টাকা পয়সা দিয়ে ভর্তি করে দেব, তোমার অভাবের দ্বার আমি বন্ধ করে দিব। ফাইল্লাম তাফাল মালাল তু ইয়াদাকা শুকলাক ওয়ালা মাসুদ ফাকরাক। আর আমার জন্য যদি সময় না দাও তাহলে কি করব? তোমার হাতকে আমি দুনিয়ার ব্যস্ত দ্বারা ভর্তি করে দেব। আজকে যারা আল্লাহর জন্য সময় দেয় না, তাদের দুনিয়ার ব্যস্ততা। এই যে ঈদের সালাত আছে, আপনি আদায় করতে এসেছেন, অনেকে আছে একেবারে ব্যস্ততা, কেউ 8টার সময় আদায় করবে ঈদ উল ফিতর সালাত, ঈদুল আজহার সালাত, কিন্তু এটা সুন্নাহ না। আমরা যে 7টা আদায় করতেছি এটা অত সুন্নাহ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশরাকের যে সময়টা, এই সময় সালাত আদায় করতেন, অর্থাৎ সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার সালাত আদায় করতেন। আজও মক্কা মদিনায় একই নিয়ম, 1 মিনিট বাড়াবে না। সূর্য উঠার 15 মিনিট পরে মক্কা মদিনায় এখনো সালাত হয়, আর অন্যান্য যেগুলো জায়গা রয়েছে ওই জায়গায় এখনো সালাত হয়। নিয়ম এইটা। অন্যান্য আরব কান্ট্রি গুলোতে, মালয়েশিয়া তো না, তারপরে মালয়েশিয়াতেও হয়। তারপর আপনি কুয়েত যান, কাতার যান, বাহরাইন যান, বেশিরভাগে যারা আহলে হাদিস বা সালাফি বা হাম্বলি মাযহাবের অনুসরণ করে তারা এইভাবে সালাত আদায় করে, অর্থাৎ যারা কোরআন সুন্নাহকে অনুসরণ করে এইভাবেই সালাত হয়। তো যেই কথা বলতে চাইছিলাম সম্মানিত উপস্থিতি, এই সুন্নাহগুলো আমাদের জীবিত করতে হবে। আপনাদেরকে বলবো যে আপনারা একটু দ্রুত আসবেন, এখানে দ্রুত এসে বসে থাকেন, এখানে তাকবীর বলেন, একাকী তাকবীর দিতে হবে। ঈদের দিনে এটা সুন্নাত হচ্ছে একাকী তাকবীর দেওয়া। অনেকে আছে সবাই মিলে তাকবীর দেয়, এটা সুন্নাত না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আপনি দিতেই থাকবেন একেবারে যুলহিজ্জার শুরু থেকে একেবারে 13 তারিখ পর্যন্ত। আর 9 তারিখ অর্থাৎ 9 তারিখ থেকে শুরু করে আইয়ামে তাশরিক যেটা বলা হয় 13 তারিখ আসর পর্যন্ত অন্তত 2 বার বা 3 বার করে এটা করে বলা। ফরজ সালাত শেষ হয়ে আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা চলতেই থাকবে 13 তারিখ আসর পর্যন্ত। এই কারণে এটা কিন্তু বন্ধ হবে না, প্রত্যেক ফরজ সালাতের পরে আপনাকে এগুলা বলতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে এই আমলগুলো আমাদের করতে হবে। বিশেষ করে ঈদুল আজহায় হয়তো অনেকে জানেন না, ঈদুল আজহায় না খেয়ে আসা ভালো। এখানে যাবেন, কুরবানি দিবেন, এরপরে কুরবানির মাংস থেকে বা কলিজা তুলে রান্না করে অল্প ওইটা আপনি দিয়ে খাবেন। এই অনেকে বলেন একটা ভুয়া কথা রয়েছে যে আজকে আমি রোজা আছি বা সিয়াম আছি, এটা ভুল। আজকে আপনি কোনো প্রকারের রোজা নেই, মনে রাখবেন 5 দিন সিয়াম রাখা একেবারে নিষিদ্ধ। এভাবে যে 3 দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার 2 দিন আর এইদিকে 3 দিন, মোট এই 5 দিন সিয়াম রাখা যাবে না। এই কারণে আমরা আজকে কোনো রোজা নেই বা সিয়াম নেই, আজকে আমরা সুন্নাহ পালন করতেছি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহায় না খেয়ে আসতেন, যার কারণে আমরা না খেয়ে এসেছি। বাসায় গিয়ে কুরবানি করার পরে আমরা খাবো। আমার কথা বুঝতে পারছেন? এই কারণে এগুলা হচ্ছে ভুয়া কথা, এগুলো থেকে সাবধান হইতে হবে। অনেকে জানে না, আজকালকে আমাকে বলতেছে যে আমি আজকেও রোজা থাকবো, মানে 1 দুপুর না খেয়ে থাকবো প্রায়। আমি বললাম ভাই, এটা রোজা না, এটা হচ্ছে সুন্নাহ পালন করতেছেন আপনি। ঈদুল ফিতরে খেয়ে আসতে হবে, খাজুর খেয়ে আসতে হবে বা মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে আসলেন। আর ঈদুল আজহায় না খেয়ে আসবেন, কুরবানি করার পরে আপনি কি করবেন? খাবেন। আর দেখেন, কুরবানি করা যেটা নিয়ম সেটা আমি বলি যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি কুরবানি দিবেন। এছাড়াও হাদিসে দোয়া রয়েছে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন, আপনার নাম আপনি বলতে পারেন। তো নিয়ম হচ্ছে এটাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন। এটা হচ্ছে দোয়া। আর সুন্নাত হচ্ছে আপনি নিজে নিজে দেন কুরবানি, আপনার কুরবানি আপনি নিজে দেন। হুজুরকে ডাকে আনতে হবে ওই কারণে বসে থাকবেন, এটা না। দিতে পারেন দিয়ে দেন, সাহস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন, তিনি 10ম হিজরিতে প্রায় 100টা কুরবানি দিয়েছেন, 100টা উট তিনি প্রায় 63টা দিয়েছেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আলী বাদ বাকি 37টা তুমি দিয়ে দাও। তাহলে চিন্তা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টা উট কুরবানি দিয়েছেন। আপনার সামর্থ্য আছে, আপনি 200টা কুরবানি দেন না, সমস্যা কি? কুরবানি আমরা বলি সুন্নতে মুআক্কাদা, কিন্তু আপনার সামর্থ্য আছে, দিতে থাকেন না। 200টা কুরবানি, আল্লাহ সাল্লাম 100টা দিয়েছেন, আপনি 200 দেন, আপনার টাকা আছে। যে কারণে বলতেছি যে সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে কয়েকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে জবে করার কিছু শর্ত রয়েছে। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে জীবিত প্রাণী জবে করতে হবে, মৃত প্রাণী তো করা যাবে না। যাবে নাকি? যাবে না। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে জবাইয়ের মাধ্যমে প্রাণ বের করতে হবে। একেবারে জবাই করার মাধ্যমে ওটা কষ্ট পড়ে থাক, অনেকে আছে ঘুটাঘুটি করে, ওইখানে গরুর পিছনের দিকে একটা স্পাইনাল কর্ড বলা হয়, ওই জায়গায় যদি আপনি বেশি বেশি করে ঘুটি করেন, তাহলে ওই গরুটা বা খাসিটা স্ট্রোক করে মারা যাবে। সে যদি স্ট্রোক করে মারা যায়, তাহলে আপনার আল্লাহর দরবারে কুরবানি কবুল হইল না। হলো নাকি? হলো না। এই কারণে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অনেকে যারা কাশিরা আছে, হয়তো আপনি জবাই করে দিয়েছেন, ওরা হয়তো সিলাসিলি করবে, ওরা তাড়াতাড়ি চাইবে, ওদেরকে ধমক দিবেন, এই পড়ে থাক 10 মিনিট। কি আপনার এত তাড়াতাড়ি কেন? তারা হুড়াটা কেন আপনার এত বেশি? 2 মিনিট 15 মিনিট পড়ে থাক না, কি সমস্যা? তারপরে আপনি ওকে সিলাই করেন। প্রত্যেকটা প্রাণীর পরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করার নির্দেশ দিয়েছেন? তাদের পরে আদব শিষ্টাচার আমাদের রাখতে হবে, রেহাম করতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এরপর 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে হারামের সীমানায় করা যাবে না। কোন প্রকার যারা গিয়েছে মক্কা মদিনায়, হারামের সীমানায় কি কোনো প্রকারের পশু কুরবানি দেওয়া যাবে না। এরপরে আসি যে জবাই করার 5টি শর্ত রয়েছে যারা জবাই করবেন। 1 নম্বর আকল থাকতে হবে। আপনি একদম পাগলের দ্বারা করাবেন এটা না, ছোট বাচ্চার দ্বারা করাবেন এটাও না। বুদ্ধিটা যেন তার জ্ঞান হয়, কুরবানিটা কি সে যেন এটা বুঝতে পারে। আমার কথা বুঝতে পারছেন? 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মুসলিম অথবা আহলে কিতাব হইতে হবে। কি বললাম? মুসলিম হইতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, ওর দ্বারা আপনি কুরবানি দিয়েছেন, এটা হবে না। যে ব্যক্তি মুসলিম অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আদায় করে সে কিন্তু মুসলিম, যে আদায় করে না সে মুসলমান না। আমি ওইখানে খুতবায় বলেছিলাম, আজকে আবার বলি, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সেই ব্যক্তি মুসলমান না। ইসলামে তার কোনো প্রকারের গণ্ডি নেই। আপনি ঈমান নিয়ে এসেছেন, আপনার দায়িত্ব এখন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, বাস। সাহাবারা ঈমান নেওয়ার সঙ্গে সঙ্গে ওইখান থেকে শুরু হয়ে গেছে সালাত।
একটা হিন্দু যদি এখন মুসলমান হয়, তাকে জোহর থেকে সালাত আদায় করা শুরু করে দিতে হবে। তাহলে আপনি শুধু এমনিতে নাম দিয়েছেন, হয়ে গেছে। আর আপনি কেমন মুসলমান, আপনার সন্তান সালাত আদায় করেন না? আপনি কেমন পিতা? আপনার বেঁচে থাকাটা তো ঠিক না, আপনি মাটির নিচে চলে যান। আপনি বেঁচে আছেন, আপনার সন্তান সালাত আদায় করবে না কেন? কি জন্য আদায় করবেন? কি কারণে সালাত আদায় করবে না বলেন? আপনি কি নিজেকে কাপুরুষ মনে করেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম ফিস-সালাত ওয়া হুম আবনা 7 সিনিন ওয়াদরিবুহু আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন। যখন তোমাদের সন্তানদের 7 বছর বয়স হয়, তখন তাকে বলো তাগিদ আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো। 10 বছর হলে পিটিয়ে সালাত আদায় করতে হয়। অফাররিকু বাইনাল মাদাদি, এবং বিছানা পৃথক করে দিতে হবে। কয়জন পিটিয়েছেন সন্তানকে? সন্তান কেন ভালো হবে? সন্তান কেন ভালো হবে না? আপনি তাকে শাসন করেন না, যার কারণে আপনার সন্তান খারাপ হয়ে গেছে। আপনার দায়িত্ব তো আছে, আপনি তো আপনার দায়িত্ব পালন করেননি। তো যেই কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যার কারণে আমাদের আহলে আলেমরা বলে যে বাবা বেঁচে থাকার পরে যদি সন্তান সালাত আদায় করে না আদায় করে, তাহলে মনে রাখতে হবে তার বাবাই বেঁচে নেই। কিসের বাপ সে তো দায়িত্বশীল। আল্লাহ সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার স্ত্রী হচ্ছে বাড়ির কর্ত্রী। সে আপনার মেয়েকে বলবে যে মা আম্মু সালাত আদায় করো, আপনি আপনার ছেলেকে বলবেন বাবা সালাত আদায় করো। আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করলেন না, মানে পরকালে আপনি জাহান্নামে যাবেন। ওই সন্তান আপনাকে বলবে, আল্লাহকে বলবে রব্বানা আরিনাল্লাহ যাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ দুনিয়াতে ওই সকল পিতামাতাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যাদের কারণে আজকে আমরা জাহান্নামে আসতেছি। আজকে আমরা তো জাহান্নামে যাব, তাদের মুখে পা দিয়ে আজকে আমরা জাহান্নামে যাব। সেই দিন আপনার অবস্থা কি হবে? আপনি হজ একবার কেন, আপনি 10 বার করেন না, 50 বার করেন, আপনার সন্তান যদি সালাত আদায় না করে, আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন, হাজী সাহেব আপনাকে জাহান্নামে যাইতেই হবে। কোনো প্রকারের উপায় নেই। কোরআনের আয়াত বলতেছে, হামিম সিজদার আয়াত করে দেখেন, বলে লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে তাদের মুখে পা দিয়ে আমরা জাহান্নামে যাব, যেন তারা অপমানিত হতে পারে। আপনার সন্তান আপনাকে অপমানিত করবে কিয়ামতের দিনে, আপনাকে লাঞ্ছিত করবে। এই কথা বলতেছেন আল্লাহ, চিন্তা করেছেন? তাহলে সম্মানিত উপস্থিতি, এই কথা বলেছিলাম যে অবশ্যই মুসলিম হইতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যারা এমনি সময় হয়তো যান বাজারে গিয়ে একটা মুরগি জবাই করে দিচ্ছেন, ওদেরকে বলতেছেন যে ভাই আপনিও জবাই করে দেন। ওদের নামাজেই পড়ে না, পেশাব করে পানি নেয় না, দাঁড়ায় পেশাব করে, ওদের আপনি কেন মুরগি জবাই করাবেন? হ্যাঁ, অত ভালোভাবে জিন্সের প্যান্ট পরে আছে, যার কারণে দাঁড় হয়ে কুকুরের মতো পেশাব করে। ওর দ্বারা আপনি একটা মুরগি কুরবানি নিয়েছেন, মুরগি জবাই করতেছেন, ওরা আপনার আবার আহার করবেন নিয়ে আসে খাচ্ছেন। আপনি নিতে পারেন না কেন? আপনি সালাত আদায় করেন, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে দেন। কিন্তু ওদের দ্বারা সাবধান, কখনো একজন বেনামাজির দ্বারায় কোন প্রকারের পশু জবাই করবেন না। শাইখ সালেহ আল উসাইমিন তিনি বলেছেন যে আহলে কিতাবদের জবাই করা জিনিস খাওয়া যাবে। আহলে কিতাব মানে কারা জানেন? যারা আল্লাহর নাম নিয়ে জবাই করে, এদেরকে আহলে কিতাব বলা হয়। ওদের জবাই করা, ওরা বিসমিল্লাহ বলে এটা খাওয়া যাবে, কিন্তু একজন বেনামাজির জবাই করা জিনিস খাওয়া যাবে, এটা হারাম সম্পূর্ণ। আমি বলিনি, 20 শতাব্দীর সবচেয়ে বড় আলেম শাইখ সালেহ আল উসাইমিন তিনি বলতেছেন বেনামাজি সে ইহুদি খ্রিস্টানদের চাইতেও খারাপ। নেন এবার, ইহুদি খ্রিস্টানদের চাইতেও একজন বেনামাজি খারাপ, যে ব্যক্তি সালাত আদায় করে না, আর তার জন্য করে আপনি খাবেন। এই ব্যাপারে সাবধান হবেন যে একজন বেনামাজি জবাই করলে আপনি খাবেন না। অনেকে দেখেন যে যারা আপনারা হয়তো এমনি সবাই গোশত কিনে নিয়ে আসেন, মাংস কিনে আনেন, আপনি এমনি যাচাই বাছাই ছাড়াই কিনে আসতেছেন, কোন একটা কাছের কাছে গিয়ে ভাই মাংস দেন না, আপনি যাচাই করলে যে গরুটা জবাই করেছেন কার কাছে জবাই করে নিয়েছেন। সাবধান হইতে হবে। জান্নাত তো সহজ না, জান্নাত আপনার মামুর বাড়ি না যে এমনি বাড়িতে দেখেন মামুর বাড়িতে যাবেন আর আসবেন, এরকম না। হ্যাঁ, ইসলাম সহজ, মানলে সহজ, না মানলে কঠিন। আপনি যদি না সঠিকভাবে মানতে পারেন, তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। জেলখানা মানে নিয়ম নীতি আপনাকে মেনে চলতে হবে। এক গ্লাস পানি খাইতে হলে তো নিয়ম লাগে, ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, 3 নিঃশ্বাসে খাইতে হবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, বসে খাইতে হবে। তাহলে পানি খাইতে এতগুলো নিয়ম লাগে, অন্য ক্ষেত্রে নিয়ম লাগবে না? তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোনদিন কোন কাছের কাছে আগে যাচাই করবেন যে ভাই এই যে জবাই করেছেন প্রাণীটা, এই যে গরুটা জবাই করেছেন, কার কাছে জবাই করে নিয়েছেন। আর যদি আমরাই জবাই করেছি, ওরা তো নামাজই পড়েন, দুনিয়ার মিথ্যা কথা বলে ব্যবসা চালু করে, ওদের কাছে আপনি নিবেন।
যে কথা বলেছিলাম যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা যাবে না। ওই প্রাণী খাওয়া জায়েজ, হারাম। আজকে দেখেন যারা ভাগে কুরবানি দেয়, এই ক্ষেত্রে একটা বলে রাখি, ওরা বলে যে অমুক 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 নামে কুরবানি দিয়ে দিচ্ছে। নামে কেন হবে? এটা বলে দেখেন যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কুরবানি দিচ্ছি। এই বলার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। অনেকে দেখেন চিরকুট নিছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এইভাবে নাম। কি দরকার এগুলা? ভাগে দিলে এগুলো কোনো প্রয়োজন নেই। আপনার নিয়তে আছে যাও, এরা দিচ্ছে শেষ, এতটুকু। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দেন, বাস। কিছু দোয়া, আরবি দোয়া পারেন আপনি পড়েন, কিন্তু পারেন না শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি হয়ে গেছে। অতএব এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে এটা সম্পূর্ণ ভুল। যে এরা বলে অমুকের নামে, কারো নামে কুরবানি হলে এটা হারাম হয়ে যাবে পশু খাওয়াটা। ওর মাংস আপনি খাইতে পারবেন না। ওদের বলতে হবে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কুরবানি দিচ্ছি, বাস। এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর যেটা বলবো সেটা দিয়ে অস্ত্র ধারণ করানো। অবশ্যই এটা জরুরি হচ্ছে, অস্ত্রটাকে ধারণ করতে হবে। একটা ভোঁতা অস্ত্র, ওটা আপনি চালিয়ে আসেন, তার কষ্ট হচ্ছে না প্রাণীটা? অনেকে দেখেন হুজুর মানুষ এখানে একটার পরে একটা জবাই করতেই আছে, পরে গিয়ে আপনারা এখানে আসছে, ওখানে কাল্লাই কাটে না, জবাই যে করতেছে ওখানে যায় না। প্রাণীটা কতটা কষ্ট পাচ্ছে চিন্তা করতেছেন? এই কারণে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রত্যেকের বাড়ি বাড়ি অস্ত্র থাকবে এবং ধারালো থাকবে। উনি ওইখানে নিয়েছেন, যার প্রাণী ওখানে জব করে ওই অস্ত্র রেখে আসবে, বাস। আপনার যাবে ওখানে আপনার নতুন অস্ত্র হবে। ওই একটা অস্ত্র দিয়ে হয়তো 20টা 30টা গরু জবাই করতেছে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সম্মানিত বস্তু। এর মধ্যে আদব, এগুলো আদব একটু বলি। সেটা হচ্ছে 1 নম্বরে ইহসান করা, যেটা বললাম, ইহসান করতে হবে প্রাণীর সাথে, ভালোভাবে করতে হবে। 2 নম্বর চিৎ করে শুয়ে দেওয়া, প্রাণীটাকে সুন্দরভাবে চিৎ করে শুয়ে দিতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পা দেওয়া, একটা প্রাণীর কাঁধে বা উপরে পা দিতে। রাসূলুল্লাহ যখন কোনো প্রাণী জবাই করতেন তখন পা দিতেন তার কাঁধে, যে তাহলে কি হবে, জবাই করতে সুবিধা হবে। বুঝতে পারছেন? তার কাঁধে, অনেকে বলছে কি ব্যাপার কাঁধে পা দিবে, এটা কেমন দেখা যায়? এটা সুন্নাত, কাঁধে পা দেওয়া। তার কাঁধে পা দিতে হবে, বা তার গলার কাছে এদিকে কাঁধটাতে পা দিলে হয়তো নড়তে পারবে না, তাহলে সুন্দরভাবে আপনি জিনিসটা জবাই করতে পারবেন। এরপর যেটা বলবো 4 নম্বরে সেটা হচ্ছে কিবলামুখী করে দেওয়া। জবাই করার সময় কিবলামুখী করে দেওয়াটা এটা সুন্নাত, এটা ভালো। এই কারণে আমরা কিবলামুখী করে দেই না, অর্থাৎ কিবলামুখী করে দিবেন। এরপরে 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এটা বলে আপনারা জবাই করে দিবেন। সম্মানিত দোস্ত, আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো। তো এই বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো আপনারা মানার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যুলহিজ্জা মাসের যে 10 দিন আমল করলাম, এই আমলগুলো কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের কুরবানিগুলোকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা আছেন সকলের নেক কামনাকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের বেশি বেশি করে সৎ আমল করার তৌফিক দান করেন। আমল করলে হবে না, সৎ আমল যেন আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মা বোনদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন পর্দা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন স্বামীর আনুগত্য করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখনকার প্রায় মা বোনরা স্বামীর আনুগত্য করে না। মা বোনরা যে জাহান্নামে যাবে তার একটা বড় কারণ হচ্ছে স্বামীর আনুগত্য না করা, স্বামীর না শুকরিয়া আদায় করা। এর আগে বলেছিলাম, আজকে মা বোনদেরকে আবার বলতেছি যে আপনারা স্বামীকে কখনো কটু কথা বলবেন না, তুই শব্দ বলা যাবে না স্বামীর সঙ্গে। আর আপনি স্বামীর সঙ্গে তুই মুই করে একেবারে যা খারাপ ভাষা রয়েছে সব বলে শেষ করে দিয়েছে। গ্রামের মহিলা তো এইভাবে পারদর্শী, স্বামীকে খারাপ ভাষা করে যা গালি দেয়, চিন্তা করে যে স্বামী আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে পড়াচ্ছে, আপনাকে পরিধান করাচ্ছে, তার উপরে আপনি খারাপ ভাষা করছেন, তার উপরে আপনি চোটে রাগ দেখাচ্ছেন, এটা ঠিক না। এখন আপনার বাবার চাইতে আপনার স্বামী আপনার কাছে বেশি সম্মানিত, কারণ আপনি তার অধীনে রয়েছেন, আপনি আপনার বাবার অধীনে নেই। যতদিন আপনার বিবাহ শাদী হয়নি ততদিন আপনার বাবার অধীনে ছিলেন। এখন আপনার বিবাহ হয়েছে আপনার স্বামীর অধীনে। আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয় আপনি জান্নাত যাইতে পারবেন না। আল্লাহ রাসূলকে মহিলা বলেছিলেন, এই যে মা বোনদেরকে বলি চুপচাপ থাকেন, এই যে এত জোরে জোরে হাসি হাসি করতেছেন এটা সম্পূর্ণ হারাম। মা বোনদেরকে বলতেছি চুপ করে থাকেন। এইভাবে আপনি হাসাহাসি করতে এসেছেন নাকি?
পর্দার খেলাফ হচ্ছে। এই যে জোরে হাসা মা বোনদের, এটা ঠিক না। অনেকে মোবাইলে দেখেন কথা বলছে, হাসি হাসি একজন পুরুষের সঙ্গে কথাবার্তা বলছে। চিন্তা করছেন, মহিলাদের লজ্জা শরম হায়া এগুলা উঠে গেছে। অথচ আল্লাহ সাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর লজ্জার বিনিময়ে হচ্ছে জান্নাত। আল হায়াউ ওয়াল ঈমান কারনা ফি জামিয়া ফাইজা রুফিয়া আদুমা রুফিয়াল আখার, লজ্জা আর ঈমান দুইটা একসাথে এইভাবে জোড়া লেগে থাকে, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। বর্তমান সময়ে মহিলাদের লজ্জা উঠে গেছে, যার কারণে এরা মার্কেটে একলা একলাই যায়, পুরুষের সঙ্গে গল্প করে, অন্য পুরুষের সঙ্গে। লজ্জা নাই যে, লজ্জা থাকলে অন্য পুরুষের সঙ্গে গল্প করতো না, একটা অন্য পুরুষের সঙ্গে জোরে জোরে হাসাহাসি করে কথাবার্তা বলতো। অথচ তার মাহারাম ছাড়া অন্য কারো পুরুষের সঙ্গে দেখা করাটাই হারাম। আজকে বর্তমানে পর্দার আইন বিধান এগুলা ইসলামে না থাকার কারণে আমাদের দেশের মেয়েরা এটা বুঝে না। পর্দাটা কি জিনিস বুঝে না। আপনি আপনার দেবরের কাছে যাইতে পারবেন না, ওর সঙ্গে দেখা করতে পারবেন না, সাক্ষাৎ করতে পারবেন না, গল্প করতে পারবেন না অযথা। দেবর হচ্ছে মৃত্যু। আল্লাহ রাসূলকে এক মহিলা বলেছিলেন যে আল্লাহ সাল্লাম আলহামু, দেবর সম্পর্কে কি বলেন? আল্লাহ সাল্লাম আলহামু ওয়াল মাউত, দেবর হচ্ছে তোমাদের জন্য মৃত্যু। মহিলা জাতিদের ভাব আল্লাহ সাল্লাম ইন্নাল মারাতা তুকবেল ফি সূরাতি শয়তান ওয়া তুদবের ফি সূরাতি শয়তান, নারীরা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়। মানে ওর সঙ্গে শয়তান লেগে আছে, ওকে শুধু কিভাবে উলঙ্গ করতে হবে ওর চেষ্টাটা ওইটাই। আল্লাহ সাল্লাম বলেছেন একজন পুরুষ আর একজন নারী যখন থাকে তখন তৃতীয় জন থাকে শয়তান। আপনি আপনার দেবরের সঙ্গে গল্প করতেছেন তো তৃতীয় জন এখানে শয়তান রয়েছে। আজকে কত ভাবি যে তার দেবরের সঙ্গে জেনারেল বিচার করেছে, আর হিসাব রয়েছে নাকি? বলতেই পারবে না সন্তান আমার, স্বামীর না আমার দেবরের। একটা মহিলা কিছুদিন আগে দেখলাম টেলিভিশনে আলোচনায় বলতেছে যে আমি বলতে পারবো না এই সন্তানটা আমার স্বামীর না আমার দেবরের। চিন্তা করেছেন, বাংলাদেশের মতো একটা দেশে এইসব ঘটনা ঘটে। একটা ঘটনা, দুইটা ঘটনা, 10টা ঘটনা ঘটেছে, লাখো ঘটনা আছে, এগুলা হয়তো প্রকাশ হয় না। তো সম্মানিত উপস্থিতি, এসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।